নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চাট। তো আমি এখানে নিয়েছি 1 কাপ মটরটাকে 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর জলটা কিন্তু ফেলে দিয়েছি। এখন মটরটাকে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো দেখুন বন্ধুরা, মটরটা কিন্তু নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। তো হাতে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা এখন শুরু করি। তো বন্ধুরা, এই চাট কিন্তু আমাদের ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, এখানে নিয়েছি সর্ষের তেল। তো আমি সর্ষের তেলটাকে একটু গরম করে নেব। তো চারদিকে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এখন দিয়ে দেবো, এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন। এখন ওটাকে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন ওটাকে একটু নাড়াচাড়া করে ভালো করে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো ওটাকে ভালো করে একটু ভেজে নিয়েছি। সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে। তো এখন আমি কিছু উপকরণ মেশাবো। দিয়ে দেব টমেটো কুচি, এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো লবণ কিন্তু আমি এখন দিয়েছি, পরে আবার দেব। লবণটা টমেটো দিলে কিন্তু আমি লবণটা দিই, কারণ টমেটোটা খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে যায়। টমেটো দিলে কিন্তু সঙ্গে সঙ্গে লবণটা একটু দিতে হয়, তাহলে টমেটোটা সুন্দরভাবে নরম হয়ে যাবে। এখন দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে একটু মিশিয়ে দেব। তো এখন ওটাকে এইভাবে একটু ভালো করে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর তেলটা কিন্তু সাইডের দিকে চলে এসেছে। এখন আরও একবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দেব যে মটরগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেই মটরগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। তো মশলার সাথে মটরগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো জল। এখন আরও একবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে এখন ওটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ওটা কিন্তু ফুটে এসেছে। এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ কিন্তু আমি আগেও দিয়েছি, এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে ওটাকে ভালো করে একটু 5 মিনিটের জন্য রান্না করে নেব। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। তো আরও একবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখন দিয়ে দেব গরম মশলা। তো এখানে ছোটো চামচের 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই চাট কিন্তু বন্ধুরা, বাচ্চারা কিন্তু খাওয়ার জন্য খুব বায়না করে। তো এইভাবে যদি ঘরে বানিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু আর বাইরে খেতেই চাইবে না। খুবই সুন্দর একটি রেসিপি, বাচ্চাদের খুবই পছন্দ, ছোট থেকে বড় সবারই কিন্তু খুব পছন্দের একটি রেসিপি। তো দেখুন বন্ধুরা, রান্নাটা কিন্তু হয়ে গেছে। এর থেকে বেশি আর ওটাকে আমি ঘন করব না। এখন নামিয়ে নেব। নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। এখন গ্যাসের চুলাটাকে বন্ধ করে দেব। তো এখন নামিয়ে এই প্লেটে নিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম সাদা চাটনি। অল্প অল্প করে সব দিকে ঘুরিয়ে দিয়ে দেব। যেরকম দোকানে দেয়, রাস্তার পাশে যে দোকানগুলোতে বিক্রি হয়, এরকমভাবেই কিন্তু ওরা সাদা চাটনি দেয় উপরে। তারপরে কিন্তু মানে লাল চাটনি একটা বানায়, সেটাও দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দেবো সবুজ চাটনি। তো এই চাটনিগুলো কিন্তু দিলে খেতে খুবই মানে সুস্বাদু হয়। এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি।
এখন দিয়ে দেবো ওপরে কিছু সেব। তো সেবটা একটু বেশি করেই দেব, ওটা কিন্তু দিলে খেতে খুবই সুস্বাদু হয়। এখন উপরে আবারও সাদা চাটনি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিলাম সবুজ চাটনি, এখন দিয়ে দেব সামান্য একটু লাল চাটনি। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এইভাবে কিন্তু বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু আনন্দের সাথে খেয়ে নেবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। নমস্কার।